জীবনে কখনো হতাশ হওয়া যাবে না। এই জীবনে চলতে গেলে জীবনে নানান ধরনের দুর্ঘটনা ঘটবে, জীবনে নানান ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তার মানে এই না যে ভাই জীবন শেষ। জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে। জীবনে মনে করেন যে এরকম সিচুয়েশনে আপনি পড়বেন যে তখন ওই সিচুয়েশন থেকে আপনি বুঝবেন যে আপনার এই জীবন রাখার কোনো লাভ নাই। মানে আপনার বাসা থাকার কোনো ইচ্ছাই থাকবে না, সেই মুহূর্ত থেকে আপনাকে উঠতে হবে। কারণ জীবন একটাই, মনে রাখবেন যে এই জীবন যদি একবার চলে যায় আর ফিরিয়ে আনা সম্ভব না, বুঝছেন? তার জন্য জীবনে যে কোনো পরিস্থিতি আসবে, আপনাকে ধৈর্য সহকারে আল্লাহ রহমতের আশায় খাইকে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। আপনার জিদ ধরতে হবে ভাই, ধরে যে না খেয়ে থাকতে রাজি আছি, তাও জীবনে কিছু একটা করবো। যে ওই খারাপ পরিস্থিতিতে আপনার খারাপ মোমেন্ট গুলো আপনি মনে করবেন যে খারাপ পরিস্থিতিতে কে কি বলছিল আমার, এই তোরে দ্বারা এটা হবে না, তোরে দ্বারা হবে না, তুই এটা করলি কেন, ওগুলা মনে রাখতে হলে আপনার জিদ ধরতে হবে যে জীবনে কিছু একটা করে দেয়। আমি অনেক আত্মীয় স্বজনের ব্যবহার আপনি মনে রাখবেন যে না, এই আত্মীয় স্বজন তো আমাকে আমার অপমান করছে, আমার মাকে আমার বাবাকে যে বলে অপমান তাকে আমার মা বাবাকে করছে আমার আত্মীয় স্বজনরা। এগুলা মাথায় আনবেন যে সময় আপনার মনে হবে যে না, জীবনে বাঁচে থাকার কোনো দিকে আমার নাই, বাঁচে থাকতে মন চাইতেছে না, ওই সময় আপনার যেগুলা সবচেয়ে খারাপ মুভমেন্ট সেগুলো আপনি মাথায় মাথায় ঢুকাবেন। তখনই আপনার বাঁচে থাকার একটা আগ্রহ সৃষ্টি হবে যে না, জীবনে কিছু একটা কই দিয়া দেখাইতে হবে আমার, বুঝছেন? সো একটা বাংলায় কথা আছে না যে চিরা খাতে শুইয়া লাখ টাকা স্বপ্ন দেখবো, ওইটাই করতে হবে। আর যে লাখ টাকা স্বপ্ন, যে লাখ টাকাতে যে শুয়ে পড়েন তাহলে তো স্বপ্ন দেখাটা হইল না। চিরা খাতে শুয়ে লাখ টাকা স্বপ্ন আপনার দেখতে হবে। জীবনে কিছু একটা করতে হবে, মনে রাখবেন এটাই, জীবনে আপ ডাউন যাই আসুক না কেন, যে কোনো পরিস্থিতি আপনি সম্মুখীন হন না কেন, সুন্দরভাবে নিজেকে প্রস্তুত রেখে মাথা ঠান্ডা রেখে হতাশাগ্রস্ত না হয়ে, বা যদি হতাশ হয়ে যাবেন মসজিদে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়বেন, আমি 100% গ্যারান্টি দিলাম আপনার হতাশা কেটে যাবে। সব দুঃখ কষ্ট আপনি আল্লাহর কাছে ঢেলে দিবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।